আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। শিং মাছের একটা রেসিপি তৈরি করব। তো বাজার থেকে আমি শিং মাছ কিনে নিয়ে আসছি বেশ বড় টাইপের। তো মাছগুলো আমি ধুয়ে নিলাম টুকরো, টুকরো করে। এটা হচ্ছে রেসিপির নাম হচ্ছে পেঁয়াজ রসুন পোড়া ঝোল। তো সেজন্য আমি পেঁয়াজ রসুন নিয়ে নিলাম। পেঁয়াজটা আমি ছিলে নিয়েছি। দেখুন আর বড়, বড় করে কেটে নিব। আর রসুনটা হচ্ছে আমি ছুরির নিচে দিয়ে থেতলে নিব। ঠিক এইভাবে। এখন হচ্ছে খোসাগুলা ছাড়িয়ে নিব। দেখুন সবগুলা খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে শিং মাছটা মাখিয়ে ১০ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিব। তো একটা কড়াই চুলাইতে বসিয়ে দিয়েছি। এটাতে আমি পেঁয়াজ রসুনগুলা দিয়ে মৃদু আঁচে ভেজে নিব। আর একটা জিনিস হচ্ছে আমার ঘরে কয়লা আছিল। সেজন্য আমি কয়লাটা দিয়ে নিয়েছি যেন স্মোকি একটা ফ্লেভার আসে। আপনাদের ঘরে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। তো ধিমি আঁচে আমি পেঁয়াজ আর রসুনগুলা ভালো করে ভেজে নিয়েছি। একটা ব্লেন্ডার জারে নিয়ে আমি বেশি পেস্ট করব না, হালকা পেস্ট করব। তো লবণ দিয়ে দিলাম কড়াইয়ে যেন মাছটা নিচে না লেগে যায়। তেল দিয়ে দিলাম আর মাছগুলা ২ মিনিট আমি ভেজে নিব। পেঁয়াজ রসুনের সেই পেস্টটা আমি দিয়ে দিলাম কড়াইয়ে। মাছ ভাজার তেলেই তো কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিয়েছি। এটাকে দিয়ে ভালো করে কষিয়ে হলুদ, মরিচ, ধনিয়া আর হচ্ছে ব্লেন্ডার দেওয়া পানিটাও দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আর টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়েছি। তো এখন এটা ভালো করে কষিয়ে নিব। কিন্তু টমেটোটা হচ্ছে পুরো আমি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করব। আর শিং মাছের ঝোলের জন্য আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ঢেকে দিয়ে দিলাম। তো ঢাকনাটা উঠিয়ে এখন হচ্ছে আমি ভাজা শিং মাছগুলা দিয়ে দিব। এটার গ্রানটাই অসাধারণ হয়েছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এখানে আমি আগে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তো জিরার গুঁড়াটা আমি সবসময় শিং মাছের সাথে আমি দিয়ে থাকি। কারণ এটা আমার কাছে ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে দিতে পারেন। আর যদি কেউ পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। তো এই মুহূর্তে আমি তরকারিটা ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে এটাতে হচ্ছে মাছের প্রাণ হচ্ছে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি দেখুন। ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে দেই যাতে গন্ধটা তরকারির মধ্যে পুরো পৌঁছে যায়। আর এদিকে হচ্ছে আমি ঢাকনা খুলে ফ্লেভার নিচ্ছি যে স্মোকি ফ্লেভারটা আসছে কিনা। তো একটা সার্ভিং বলে আমি হচ্ছে তরকারিটা ঢেকে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। দেখতে যেমন সুন্দর খেতেও আলহামদুলিল্লাহ।